দেখুন, মূলত আমাদের গ্রামাঞ্চলেই বাস। আর গ্রামাঞ্চলের লোকের যদি শরীর অসুস্থ হয়ে যায়, তখন তারা হয় চেতনা সুপার স্পেশালিটি হসপিটাল, না হয় বাঁকুড়া হসপিটালে যায় ভর্তির জন্য। না, হঠাৎ কোনো এমার্জেন্সি যদি কারো হয়ে যায় বা অক্সিজেনের প্রয়োজন পড়ে, তখন সচরাচর সেটা পাওয়া যায় না। মানে সিলিন্ডার অনেক টাকা দিয়ে কিনতে হয় বা দোকানেও মেলে না। সেই ভেবে গরিব দুস্থ মানুষ বা সকল মানুষের জন্য এই পরিষেবাটা আমি চালু করেছি, যে একটা যদি ফোন করে, এক ফোনে 24 ঘন্টা সার্ভিস। আমার টিম আছে, তো টিম রাজীবের মেম্বাররা সবসময় অ্যাক্টিভ, দিবারাত্রি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। 15খানা সিলিন্ডার আছে টোটাল, পুরো ছাতনা ব্লকের মধ্যে, পুরো ছাতনা ব্লকের যেখানেই প্রবলেম হয়। হ্যাঁ, ছাতনা বিধানসভার মধ্যে। ছোট থেকে আমার এটা নেশা, মানুষের সেবা করব, মানুষের পাশে থাকবো, মানুষকে যতটা নিজের থেকে সেবা দিতে পারবো, এটা ছোট থেকেই আমার নেশা। এইভাবেই আমি কন্টিনিউ 15-20 বছর ধরে মানুষের পাশে থেকেছি এবং মানুষকে সেবা দিয়ে যাবো। আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার, মানুষকে সেবা দেওয়ার। ধরুন বিগত মোটামুটি 1 বছর আগে, হ্যাঁ, আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন অক্সিজেন ছুটাছুটি করছি, কোথাও পাইনি। দেখলাম যে হসপিটালে না করলে মা মারা যাবে। তারপর হসপিটাল নিয়ে গেলাম, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওখানেই মানে হসপিটালে মারা গেল। অক্সিজেন পাওয়া গেল না, অক্সিজেনের অভাবেই মারা গেল মা। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের এই যে রাজীব এই ইয়েটা নেওয়ার পরে মোটামুটি গ্রামের অনেক মানুষের পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে, সমস্ত গ্রামেই হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটলে তার কাছে আসছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং রুগীও বেঁচে যাচ্ছে, বুঝতে পারছেন। হ্যাঁ, এবং আমাদের গ্রামে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তো রাজীবকে সরাসরি ফোন করা হলো, সঙ্গে সঙ্গে অক্সিজেন পেয়ে গেলাম। হ্যাঁ, অক্সিজেন পাওয়া যেতে পারে, মোটামুটি রুগী সুস্থ। হসপিটালে নিয়ে গেলাম, সেখানেও ভর্তি করলাম, এখন ভালো আছি। অনেক 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 কাজে লাগছে। হ্যাঁ, রাজীব যে পরিষেবাটা দিচ্ছে জনসমক্ষে, তাতে আমরা ওকে বাহবাই জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, আশা করি আগামী দিন আরো উনি পরিষেবা দিতে পারবেন। এটাই আমরা কামনা রাখছি। আমার নাম অসীম চক্রবর্তী। মানে সবাই যদি মনে করো অক্সিজেনটা দরকার হয়, তখন ওই সবাই কি দিবে? হ্যাঁ, রাজীবকে আগে বলবো, তারপর হসপিটাল যাব। ভালো লাগছে ও যে এইগুলো কাজগুলো করছে, আমাদের খুবই আনন্দ, বিরাট আনন্দ লাগছে। আশীর্বাদ দুহাত তুলে দিচ্ছি আমরা।